আপনি কি পুরাতন ইউপিএস কেনার কথা ভাবতেছেন? তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। তো একটা পুরাতন ইউপিএস কেনার সময় কি কি বিষয় দেখে কি বিচার বিবেচনা করে সেই ইউপিএসটা কিনবেন, আজকের ভিডিওটি আমি আপনাদেরকে সেই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে? তো ইউপিএস কেনার সময় আপনাদের একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে, আপনি ইউপিএসটা দিয়ে কি করবেন। এটা হচ্ছে প্রথম নাম্বার। আপনি ইউপিএসটা দিয়ে কি চালাবেন। আপনি যদি শুধুমাত্র কম্পিউটার চালান তাহলে একটা পার্ট, আর আপনি যদি ইউপিএস দিয়ে হচ্ছে বাসাবাড়ির লোড দিতে চান অথবা হচ্ছে মানে সমসাময়িক যে কোনো কাজ, যেমন হচ্ছে মোবাইল চার্জিং, ওয়াইফাই, রাউটার, সিসি ক্যামেরা এগুলো চালাইতে চান, তাহলে অন্য একটা কথা। ঠিক আছে? তো প্রথমত আসি হচ্ছে যারা কম্পিউটার চালাবেন, শুধুমাত্র ইউপিএস থেকে কম্পিউটার চালাবেন, তারা কি দেখে আসলে ইউপিএসটা নেবেন। তো আমি সবাইকে সাজেস্ট করব, যারা কম্পিউটার চালাবেন যদি ভালোভাবে করতে চান, তাহলে 650 বিএ থেকে 800 বিএ, যেটা হচ্ছে 12 ভোল্টের ইউপিএস, আপনারা সেগুলো নিয়ে ট্রাই করবেন। আর ইউপিএস নেওয়ার সময় অবশ্যই স্টিল বডি নেওয়ার চেষ্টা করবেন। একটু দাম একটু বেশি হলো স্টিল বডির ইউপিএসগুলো একটু পারফরমেন্সের দিক দিয়ে সব দিক দিয়ে একটু ভালো কাজ করে। ঠিক আছে? আর এর পরবর্তীতে আপনারা অবশ্যই প্লাস্টিক বডি নিতে পারবেন না বিষয়টা এমন না, প্লাস্টিক বডিও মোটামুটি খারাপ না, তবে হচ্ছে স্টিল বডি হচ্ছে আমি সাজেস্ট করবো আর কি আপনাকে। ঠিক আছে? তো এই হচ্ছে টোটাল বিষয়। এখন প্রথম নাম্বার হচ্ছে লোডের উপর ভিত্তি করতে হবে। আপনি যদি একটা কম্পিউটার চালান তাহলে একটা কম্পিউটার সর্বোচ্চ 250 থেকে 300 ওয়াট এরকম নিয়ে থাকে, এর চেয়ে বেশি নেয় না আসলে। যদিও ওইখানে হচ্ছে পাওয়ার সাপ্লাই এবং এগুলা 700-800 ওয়াট এরকম শো করে, কিন্তু কখনো হচ্ছে এরকম নেয় না। আপনার যদি ভালোভাবে গ্রাফিক্স কার্ড থাকে বা ভালো কনফিগারেশন থাকে তাহলে একটু বেশি নিতে পারে, এতটুকুই। ঠিক আছে? তো 2 নাম্বার যেটা আপনারা অবশ্যই দেখবেন, ইউপিএসটা কোন ব্র্যান্ডের। ঠিক আছে? যেমন আমার এটা পাওয়ার গার্ড, এটা হচ্ছে অনেক পপুলার একটা ব্র্যান্ড, আর এটা হচ্ছে নাইস পাওয়ার। এটা নিয়েছিলাম আজকে থেকে প্রায় 3.5 বছর আগে। তখন হচ্ছে অত বেশি একটা এগুলো সম্পর্কে ঘাটাঘাটি করি নাই। এটা হচ্ছে একটা আনপ্রফেশনাল ব্র্যান্ড, আর এটা হচ্ছে একটা প্রফেশনাল ব্র্যান্ড আর কি। ঠিক আছে? তো এই টাইপের একটা বিষয়। এখন আপনাদের দ্বিতীয়ত যেটা মাথায় রাখতে হবে, ব্র্যান্ড ভালোভাবে দেখে এর পরবর্তীতে আপনারা ইউপিএসটা যাচাই করে ইউপিএসটা নেবেন। এর পরবর্তীতে 3 নাম্বার যেটা বিষয়, সেটা হলো আপনারা ইউপিএস নেওয়ার সময় ইউপিএস সার্কিটটা খুলে দেখবেন। মানে যাদের থেকে ইউপিএসটা নেবেন, অনলাইনে নেন বা অফলাইনে হলে তো মানে সরাসরি খুলে দেখতে পারবেন। আর অনলাইনে হলে আপনারা হচ্ছে ওদেরকে বলবেন একটা ভিডিও করে আপনাদেরকে হোয়াটসঅ্যাপ অথবা যে কোনো একটা জায়গায় পাঠানোর জন্য। সুন্দর করে সেই ভিডিওটা দেখে আপনারা ইউপিএসটা কোন সার্কিট দিয়ে বিল করা, সার্কিটের কোয়ালিটি কেমন, এর পরবর্তী ডিসপ্লে আছে কি না, ইন্ডিকেটর সবগুলো ভালোভাবে জ্বলে কি না, তারপর হচ্ছে ট্রান্সফরমার, এটা হচ্ছে সবচেয়ে সেন্সিটিভ একটা বিষয়। ট্রান্সফরমারটা আপনারা অবশ্যই দেখবেন। অবশ্যই ট্রান্সফরমার ধরেন স্টিল ট্রান্সফরমার যেগুলো হচ্ছে অ্যালুমিনিয়ামের আছে, এগুলো চেয়ে হচ্ছে কপারের ট্রান্সফরমার 1000 গুণে ভালো। প্রায় যদি একটু বেশি নিবে, অতিরিক্ত বেশি না, আবার ধরেন 300-400 টাকা বা 200-300 টাকা এদিক এদিক হবে, এর চেয়ে বেশি না। তো আপনারা 200-300 টাকা একটু বেশি দিয়ে আপনারা যদি ভালো একটা প্রোডাক্ট নিতে পারেন তাহলে এটা আপনারা লং টাইম ইউজ করতে পারবেন। বুঝছেন? তো এখন আমার যেটা হচ্ছে উপরে আছে, এটা দিয়ে আমি শুধু সবসময় রাউটার এগুলো চলতে থাকে, মাঝে মধ্যে আমি লোড দিই। লোড যখন দিই এটা হালকা হালকা একটু গরম হয়, কারণ এটা হচ্ছে মানে স্টিল বা অ্যালুমিনিয়ামের ট্রান্সফরমার। ঠিক আছে? এটা হচ্ছে মেয়াদকালও একটু কম হয়। আমার এটা ভাগ্য ভালো আছে বিদায় আমি এত বছর সুন্দর করে ইউজ করতে পারতেছি। আর আমার কম্পিউটারের জন্য আমি যেটা নিয়েছিলাম এটা হচ্ছে 100% কপার ট্রান্সফরমার, আর এটা সার্কিটটাও আপনাদেরকে দেখাইছিলাম। এটা সার্কিট আর এটা সার্কিট 1000 গুণে মানে ব্যবধান আছে এই জায়গায়। তো এটা আমি নিয়েছিলাম 700 টাকা, মানে সব মিলাই ইয়েতে পড়ছিল আর কি। আর এটা নিয়েছিলাম আমি শুধু ইউপিএসটা নিয়েছিলাম 1500 টাকা দিয়ে, প্রায় হচ্ছে 2 গুণেরও বেশি। তো এই জিনিসটা অবশ্যই মাথায় রাখতে হবে। এর পরবর্তীতে আপনারা যেটা চেক করবেন, সেই ইউপিএসের এসি ইনপুট কেমন, তারপর এসি আউটপুট কেমন, আউটপুটে কত ভোল্টেজ দিচ্ছে, এই মানে এই জিনিসগুলো চেক করবেন অবশ্যই, মাস্ট বি। কারণ আমার এই ইউপিএসটা কিন্তু 230 থেকে 240 ভোল্ট বা 220 ভোল্টের উপরে দিয়ে থাকে অলওয়েজ। কম্পিউটার রান করলেও 220 ভোল্ট এরকম দেয়। ঠিক আছে? সেই জায়গায় এটা হচ্ছে আমাকে দিচ্ছে কত, মাত্র 152 থেকে 53 ভোল্টেজ। ঠিক আছে? এর পরবর্তীতে আপনারা যেটা করবেন, এলইডি ডিসপ্লে যদি থাকে এই টাইপের এগুলো বেশি প্রায়োরিটি দিবেন। আর এগুলো না থাকলেও কোনো অসুবিধা নেই, ইন্ডিকেটর যাতে ভালোভাবে কাজ করে আপনারা যাতে বুঝতে পারেন। বুঝছেন? আর যারা হচ্ছে ব্যাটারির সাথে, বড় ব্যাটারির সাথে বিশেষ করে ইউপিএস কানেক্ট করবেন, তারা মাস্ট বি যেটা করবেন, আপনারা যদি না জানেন তাহলে এখান থেকে হচ্ছে ভালো একটা ব্যাটারি কেবল এবং হচ্ছে একটা কুলিং ফ্যান সুন্দর করে লাগাই নেবেন। আর এটা এসি ইনপুটটা মানে আপনারা না দেওয়া, মানে সবসময় বোর্ডে না লাগানোর ট্রাই করবেন। যদি লাগান
ওদের কাছ থেকে আপনারা বলে নেবেন যে আপনারা হচ্ছে এসি যেটা ইনপুট করার পরে ব্যাটারিকে 1 অ্যাম্পিয়ার করে যেটা চার্জ করে সেই চার্জারটা তুলে দেওয়ার জন্য। কারণ এটা হচ্ছে খুবই স্বল্প পরিমাণে চার্জ করে, কিন্তু ইউপিএস হচ্ছে অনেক একটু চাপ পড়ে যায় সেই চার্জের কারণে, বুঝছেন? এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবেন। এই সমস্ত বিচার বিবেচনা করে যদি আপনারা ইউপিএস নেন, ইনশাল্লাহ কোনোদিনই ইউপিএস নিয়ে আপনারা ঠকবেন না, ঠিক আছে? তো আজকের ভিডিও এতটুকুই। ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার টেক অ্যান্ড পাওয়ার বিডি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি ফলো করে পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।